আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠাটার নাম হচ্ছে দুধ তক্তি। এই পিঠাটা বানাতেও দুধের প্রয়োজন। আমাদের এলাকায় এই পিঠার নাম দুধ তক্তি বলা হয়। তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমে শুকনো কড়াইতে একটু ঘি দিয়ে কিছুটা সুজি ভেজে নিতে হবে। সুজিটা ভেজে নামাই নিয়ে দুধ শুকাইয়ে ছানা বানানো ছিল, সেই ছানার থেকে কিছুটা ছানা পরিমাণ মতো যতটুকু বানানো হবে সেই ছানাটা ওই কড়াইতে দেওয়া হলো। কড়াইটা একটু লাইকে যাচ্ছে বলে ছানা যেহেতু শুকনো, এতে একটু পানি দেওয়া হলো। পানিটা না দিলে ছানাটা কড়াইতে লেগে যাচ্ছে, মানে পুড়ে যাচ্ছে। একটু পানি দিয়ে ছানাটা সুন্দর করে পানি আর ছানাটা মিক্সড করে একটু লিকুইড টাইপের বানাই নেওয়া হলো। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জাল উঠে গেলে এর ভিতরে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। যে যতটুকু মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী চিনি দিতে হবে। চিনিটা দেওয়ার পরে এখন চিনিটা ভালো করে মিশাই নিতে হবে দুধের ছানার সাথে এবং অনবরত নাড়তে হবে যেন তলায় লেগে না যায়। আর চিনি দিয়ে যে একটা লিকুইড ভাব বেরোবে সেটার থেকে কিন্তু আরেকটু পানি গলবে, সেই পানিটা সুন্দরভাবে শুকাই নিতে হবে। চিনির পানিটা শুকায় একটা আঠালো আঠালো ভাব চলে আসবে। এখানে আমার ভাবিরা দেখতেছে যে ঠিক আছে কিনা আঠালো ভাবটা। যখন দেখবেন যে আঠালো ভাবটা ঠিক আছে তখন ঘি দিয়ে ভেজে রাখা কিছুটা সুজি ওর ভিতরে অ্যাড করে দিতে হবে। পুরো সুজিটা দেবেন না, নাড়াচাড়া করে দেখবেন যে একটা আঠালো ডোর মতো তৈরি হবে। অল্প কিছু সুজি দিয়ে নাড়াচাড়া করে দেখতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে ডোটা খুন্তির সাথে উঠে আসতেছে তখন মনে করতে হবে যে ডোটা রেডি। তখনই ডোটাকে পরিষ্কার একটা স্থানে নামাই নিতে হবে। যেমন আমরা ফিরের উপরে নামাই নিছি রুটি বেলা ফিরেতে একটু ঘি মাখাই নেওয়া হয়েছে, বেলনেও ঘি মাখাই নেওয়া হয়েছে। এখন ডোটাকে পিঠা বানানোর ডোটা সুন্দরভাবে বেলে একটা সুন্দর শেপে আনতে হবে। হাতে একটু ঘি মাখাই নিয়ে বেলনে একটু ঘি মাখাই নিয়ে সুন্দর একটা স্মুথ একটা মানে প্লেন শেপ আনতে হবে। যেহেতু এটা পিস পিস করে কাটা হবে, দেখতে যেন সুন্দর হয়। এইসব পিঠা বানানোর কাজে আমার ভাবিরা আবার খুব পারদর্শী, তাদের তো 100তে 100 দিব। এখন আপনি এই পিঠাটা পিসটা যতটুকু পাতলা করবেন সে অনুযায়ী বেলে পাতলা করে নিয়ে তারপরে পরিষ্কার একটা চিরুনি দিয়ে, এই চিরুনিটা আমরা নতুন থেকেই পিঠা বানানোর কাজে ব্যবহার করা হয়, আপনারা আবার অন্য কিছু ভাববেন না। উপর সাইডটা দেখতে যেন সুন্দর হয় সেজন্য একটু ডিজাইন করে নেওয়া হচ্ছে। আপনারা চাইলে অন্য কিছু দিয়ে করতে পারেন। আমাদের বাড়িতে দেখছি আমি অনেক ধরনের পিঠা বানানোর জন্য এভাবে নতুন চিরুনি কিনে রেখে দেওয়া হয় পিঠায় ডিজাইন করার জন্য। আপনারাও চাইলে নতুন চিরুনি কিনে পিঠায় ডিজাইন করার জন্য রেখে দিতে পারেন। যারা একটু মিষ্টি টাইপের খাবার পছন্দ করেন পিঠাটা, তাদের জন্য এই পিঠাটা বেস্ট একটা খাবার। এই পিঠাটা খেতে অসম্ভব মজা। এই পিঠাটা মেহমান অতিথি আসলে তাদের সামনে দিতে পারেন। দুধটা শুকায় ছানা বানায় ডিপে রেখে দিলে যে কোনো সময় মেহমান আসলে চটজলদি আপনি বের করে এরকম মজাদার একটা পিঠা বানায় তাদের সামনে দিতে পারেন। আপনাদের কার কার অঞ্চলে এই পিঠাকে কি নামে ডাকা হয় এবং বানানো হয় কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। পিঠাটা এখন পিস করার সময় যতটুকু নরম মনে হচ্ছে কিছুক্ষণ পর কিন্তু আরেকটু শক্ত হয়ে যাবে। এই পিঠাটা খেতে খুব মজা, যখন খাবেন বিস্কুটের মতো মুখের ভিতর একদম মিলিয়ে যাবে। আর এত সুন্দর মজা, দুধের একটা অন্যরকম স্মেল বের হয়, ওইদিকে ভাজা সুজির ঘিয়ের একটা স্মেল, খুব মজা খেতে। পিঠাটা দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।